পিবি টেক স্টুডিওর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে একটা পেজ মানে একটা সোনার হরিণ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। চলুন দেখে আসি। প্রথমে আমি পেজ অপশানে ক্লিক করলাম, এরপরে ক্রিয়েট অপশানে ক্লিক করব, সেখান থেকে গেট স্টার্ট। এবার আমি আমার পেজের একটা নাম দেব। আমি আমার পেজের নামটি কমপ্লিট করলাম, এরপর নেক্সট অপশান ক্লিক করব। এই নামে আমার একটা পেজ আছে, তাই পেজটা হবে না, এই কারণে আমার একটু নাম চেঞ্জ করতে হবে। আচ্ছা, চেঞ্জ করে নেক্সট করলাম। এবার আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করব, মানে আমি কোন কোয়ালিটির ভিডিও আপলোড করব বা আমার পেজটা কোন কোয়ালিটির হবে তার উপরে। যেহেতু আমি ক্রিকেট খেলা নিয়ে পোস্ট ছাড়ি, তাই আমি স্পোর্টস পারসন দিলাম। আপনারা ডিজিটাল ক্রিয়েটর বা আপনি যদি গান তাহলে হচ্ছে দিবেন মিউজিশিয়ান এক্সেট্রা এক্সেট্রা। আপনি সর্বনিম্ন 3টা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? সর্বনিম্ন ক্যাটাগরি আপনি 3টা সিলেক্ট করতে পারেন। এখন আমি এখান থেকে ক্যাটাগরি যখন আমার সিলেক্ট করা হয়ে যাবে, হওয়ার পরে আমি কি করব, আমি ক্রিয়েট অপশানে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এবার আসবে আমার বায়ো। আমি কি দিব? দিলাম আই অ্যাম এ ক্রিকেটার বা আই অ্যাম এ স্পোর্টস পারসন, একটা দিলেই হলো। ওকে। আচ্ছা, এবার আসবে ওয়েবসাইটটা না দিলেও চলে। এক্ষেত্রে আপনি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেখানে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন। এখন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া, যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলেন, আমি ওই হ্যান্ডেলারটা ইউজ করছি, youtube.com/pcabd অফিসিয়াল। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলার, আমি এটা ইউজ করব। আচ্ছা, এখান থেকে আসার পরে আমি আমার মেইল অ্যাড্রেসটা দেব। এরপরে আমি আমার ফোন নাম্বার দিব। আপনারা ফোন নাম্বারটা অবশ্যই কান্ট্রি কোড সহ দিবেন, আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের কান্ট্রি কোড সহ দিবেন। আচ্ছা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাচ্ছি। আচ্ছা, লোকেশন, এবার আপনি যেখানে থাকেন সেই লোকেশনটা দিবেন। আমি ফুলতলায় থাকি, তাই আমি লিখলাম ফুলতলা। তারপরে সিটি দিবেন খুলনা। আমি যেহেতু খুলনায় থাকি, আপনি যে শহরে থাকেন আপনি সেই শহরটা সিলেক্ট করবেন। আমার পোস্ট কোড 9210, আমি সেই 9210 দিলাম। এরপরে আমি ওইটা দিলাম অলওয়েজ ওপেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি একটা ছবি, একটা প্রোফাইল পিকচার, এটা সিলেক্ট করবেন, করে নেক্সট করবেন। আচ্ছা, কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, ঠিক আছে? আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলাম না। এখন আপনি যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতে পারেন, আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করছি। এখন একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা বসাবো। ওকে, আমার কোড চলে আসছে, আমি আমার ভেরিফিকেশন কোডটা বসাবো। আচ্ছা, এরপরে কনফার্ম করব, ব্যাস। এরপরে নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন আমার কাজ কিন্তু প্রায় শেষ, ঠিক আছে? এখান থেকে আমি ইনভাইটটা পাঠাবো আমি আমার পেজ থেকে, আমি আমার প্রোফাইল থেকে। সেখান থেকে ডান বাটন ক্লিক করব। এখন কিন্তু আমার ফেসবুক পেজ পুরোপুরি কমপ্লিট। দেখেন আমি সুইচ করে
আমি আমার নতুন যে পেজটা আমি ক্রিয়েট করেছি আমি সেই পেজে প্রবেশ করলাম। আমার পেজে কিন্তু অলরেডি আমি ঢুকে গেছি। স্টার্ট ট্যুর, আমি অপশানটাতে ক্লিক করব। দেখেন এখানে আমি যেগুলো কমপ্লিট করে আসছিলাম সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে, যেগুলো আমি কমপ্লিট করে আসছিলাম। মানে আমি এখান থেকে প্রোফাইল পিকচার দিছি, আমার বায়ো দিছি, আমি কভার ফটো দিছি, লোকেশন করছি, বিজনেস ঘন্টা দিছি। এখন শুধু একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে ইনভাইট এ ফ্রেন্ড লাইক ইউর পেজ। এই অপশানটাতে ক্লিক করে আপনি যখন আপনার পেজে প্রোফাইলের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন, আপনার প্রোফাইলে সুইচ করছে, সুইচ হইতে একটু সময় নেয়। আমি তো মোবাইল নেটওয়ার্কে কাজ করছি। আচ্ছা, সুইচ হয়ে গেছে। দেখেন আমার ফ্রেন্ড সংখ্যা আছে হলো 1046। আপনি প্রত্যেক দিন বা প্রতিদিন মাত্র 1000 জনকে ইনভাইট পাঠাইতে পারবেন। সিলেক্ট 1000, এবারে ইনভাইটেশন আমি সেন্ড করলাম। দেখেন আমার পেজের ইন টোটাল সমস্ত কাজ কমপ্লিট, ঠিক আছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার পেজটাকে ক্রিয়েট করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব